আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, আমরা পানাহ চাই আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে। সবাই বলি আমিন। বিসমিল্লাহ, আমরা শুরু করছি সেই মহান আল্লাহর নামে, যিনি রহমানির রহিম, যিনি পরম দাতা, যিনি পরম দয়ালু। ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ইয়াউমা, সেদিন, নাতুবিস, গুটিয়ে ফেলব আমরা, সামা, আসমান সমূহকে, আকাশকে আমরা গুটিয়ে ফেলব। কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেমন বিভিন্ন দপ্তরের হিসাব নিকাশ গুটিয়ে ফেলা হয়। এটা আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। কামা বাদানা, যেমন আমরা সৃষ্টি করেছিলাম, আউওয়ালা খালকিন, প্রথম সৃষ্টি, নুঈদু, আমরা পুনর্বার আবার সৃষ্টি করব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াদান আলাইনা, ওয়াদা পালন করা, আলাইনা, আমাদের দায়িত্ব, ইন্না, নিশ্চয় আমরা, কুন্না ফাইলিন, আমরাই সমস্ত কর্মসমূহ আমরা করার অধিকার রাখি, আমরা সম্পাদন করে থাকি। তাহলে আমরা প্রথম আয়াতে কারিমা থেকে যেটা আমরা উপলব্ধি করতে পারি তা হলো আল্লাহ সেই দিন, কিয়ামতের দিন, আসমান সমূহ গুটিয়ে ফেলবে। যেমন বিভিন্ন দপ্তরের হিসাব নিকাশের খাতাপত্র বছর শেষে গুটিয়ে ফেলা হয়। যেমন সূরা ইনফিতারে, আল্লাহ বহু সূরায় বলেছেন, ইনফিতারে বলেছেন, ইজাস সামাউ ফাতারাত, যখন আকাশসমূহ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, যখন তারকাসমূহ ছিটকে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, আর যখন সাগর মহাসাগর দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, আর যখন কবর সমূহ খুলে দেয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, পূর্বে কি পাঠিয়েছিল আর পরে তার সাথে কি যোগ হয়েছে তা সবই তোমরা জানতে পারবে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে কে বিভ্রান্ত করলো তোমার এই মহিমান্বিত রব সম্পর্কে।
আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পরিপূর্ণ করেছেন, পূর্ণাঙ্গ করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আর যিনি তার ইচ্ছা মতো তোমার আকার আকৃতি, তোমার অবয়ব, তোমার চেহারা তিনি দান করেছেন। সুবহানাল্লাহ। কাজে আমরা মনে করি যে আমার কাছে বিরাট আমার বাড়িঘর, আমার জমি জায়গা, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার ক্ষমতা অনেক বড় আমরা মনে করি। আল্লাহ বলে আকাশের দিকে তাকাও, ওই আকাশের দিকে তাকাও, ওই আকাশের কাছে তোমার জমি জায়গা, তোমার ঘর বাড়ি, তোমার ছেলে মেয়ে, তোমার নেতৃত্ব কর্তৃত্ব, তোমার ক্ষমতা কত তুচ্ছ, কত নগণ্য, কিছুই না। আমি আকাশটাকে ফাটিয়ে দেব, আমি চন্দ্রগুলোই বিক্ষিপ্ত করে ফেলাই দেব। এই সাগর, মহাসাগর যা বিরাট, এত পানি আর পানি, এত বড় সাগর, তার কাছে তোমরা কি, কত ক্ষীণ, কত তুচ্ছ, কত ক্ষুদ্র। আমি এই সাগর মহাসাগর দীর্ণ বিদীর্ণ করে দেব। তোমরা যে কবরে শোবা, এটাই তোমার জীবনের ফাইনাল শোয়া না। আমি কবরগুলো খুলে দেব এবং সকল কবরের মানুষগুলো তোমাদের আবার তুলব আমরা। তোমরা দুনিয়াতে কি আমল করেছিলে, কি আখেরাতে পাঠিয়েছিলে, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের হজ, তোমাদের যাকাত, তোমাদের তাসবিহ তাহলিল, তোমাদের ন্যায় কাজ, তোমাদের ভালো কাজ, তোমাদের সুন্দর ব্যবহার, তোমাদের ইবাদত, তোমাদের বন্দিগি, তোমাদের কর্মকাণ্ড, যা তোমরা দুনিয়াতে করেছিলে তা তোমরা সব সেদিন জানবে। আর তোমরা মিথ্যা কথা বলেছো, ওয়াদা খেলাপ করেছো, মানুষের ক্ষতি করেছো, মানুষকে অপমানিত করেছো, অপদস্থ করেছো, হেয় প্রতিপন্ন করেছো, মিথ্যা কেস দিয়েছো, অন্যায় অপকর্ম করে জীবনটা ধ্বংস করে দিয়েছো। গান বাজনা, জিনা, ব্যভিচার, উলঙ্গপনা, বাহাপনা, নগ্নতা, তোমরা দুনিয়াতে যা করেছিলে এও তোমরা সেদিন দেখতে পারবা, তোমরা জানতে পারবা, তোমরা জানবা যে কি দুনিয়াতে করে এসেছে তোমরা। ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, শুধু জানবা না, সেদিন তোমরা দলে দলে বা বিচ্ছিন্নভাবে তোমরা সব তোমার সেই মহিমান্বিত রবের দিকে অগ্রসর হবে। এবং সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সমস্ত আমল, সমস্ত কর্মকাণ্ড আয়নার মতো সুস্পষ্ট তোমাদের দেখানো হবে সেদিন, এক জাররা পরিমাণে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি এক জাররা পরিমাণে ভালো কাজ করো, এক সরিষার দানা পরিমাণে ভালো কাজ করো। মুফাসসিররা বলেছে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে যদি সূর্য উঠে পড়ে আর সূর্যের আলো যদি বেড়ার ফাঁকা দিয়ে ঢোকে, দেখবে ওই আলোর মধ্যে ছোট্ট ছোট্ট বালুকণা উড়ে বেড়াচ্ছে। ওই বালুকণা থেকেও যদি কোনো ক্ষুদ্র বস্তুর ধারণা করতে পারো, এটা হচ্ছে জাররা। এই জাররা পরিমাণে ভালো কাজ করলে, সুন্দর কাজ করলে, নেকির কাজ করলে, মঙ্গলের কাজ করলে, মানবতার মুক্তির জন্য কোনো অবদান রাখলে, তোমরা সেটাও আমি তোমাদের দেখাবো। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন
শাররাই ইয়ারা, আর যদি এক জাররা পরিমাণে পাপ করো, শাররা অন্যায় করো, অমানবিক অনৈতিক কোনো কর্মকাণ্ড করো, বিবেক বর্জিত কোনো কাজ তোমরা করো, আমি সেটাও তোমাদের সেদিন দেখাবো। কত বড় কঠিন অবস্থা কিয়ামতের দিন। আল্লাহ বলেন সেদিন আমি ওই আকাশকে গুটিয়ে ফেলব, বিভিন্ন দপ্তরের হিসাব নিকাশ ফাইলপত্র যেমন গুটিয়ে ফেলে ওরকম গুটিয়ে ফেলবো আমি, কিচ্ছু থাকবে না, আমি সব ধ্বংস করে দেব, তছনছ করে দেব, সব কিছু, কিচ্ছু থাকবে না। আল্লাহ তারপরে বলেন আর আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম আর আমি আবার পুনর্বার সৃষ্টি করব, এটা আমরাই করব। ওয়াদা না আলাই না, এটা হচ্ছে আমাদের ওয়াদা। এই সব ধ্বংস করব আবার আমরা সৃষ্টি করব, এটা আমি আল্লাহর ওয়াদা, এটা আমাদের ওয়াদা। ওয়াদা না আলাই না ইন্না কুন্না ফাইলিন, নিশ্চয় আমরাই সম্পাদনকারী। এই সবগুলো দেখভাল করা, সব কিছুকে এভাবে কাজে পরিণত করা, এ সবই আমরা করে থাকি। এর মধ্যে আর কারো নেতৃত্ব কর্তৃত্ব নাই, আর কারো ক্ষমতা নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কত বড় কঠিন কথা আল্লাহর। আল্লাহ তারপরে বলেন ওয়ালাকাদ কাতাবনা ফিস সাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। ওয়ালাকাদ এবং নিশ্চয়, কাতাবনা আমরা লিখে দিয়েছিলাম, ফিস জাবুরি জাব্বুর শরীফের মধ্যে আমরা লিখে দিয়েছিলাম, মিন বাদি যিকরি, আর এরপরে আমি উপদেশ নাজিল করেছি, উপদেশ দিয়েছি, নসিহত করেছি। আন্নাল আরদা, এই জমিনের, ইয়ারিসুহা ওয়ারিস হবে, দায়িত্বপ্রাপ্ত হবে, এগুলোর দায়িত্ব, এগুলোর মালিকানা তারা পাবে। তারা কারা? ইবাদিয়াস সালিহুন, যারা সৎ কর্মশীল আমার বান্দা। জোরে বলিস কাজে আল্লাহ বলে এই জমিনের নেতৃত্ব, কর্তৃত্ব, ওয়ারিস, মালিকানা আমি আল্লাহ তাদেরকে দেব। আমি তার জব্বুর শরীফে বলেছি, পরে আমি নসিহত, মানে এই কিতাবে আল্লাহ নসিহত করেছেন যে আমি এটা দেব, তাদের হাতে দেব যারা হবে সৎ কর্মশীল আল্লাহর বান্দা, তাদের হাতে আল্লাহ দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখানে বুঝেছি যে নামাজ রোজা করা, কত তাহাজ্জুদ গুজার, কত সৎকর্মশীল করা লোক, তাদের তো আল্লাহ নেতৃত্ব কর্তৃত্ব দেয় না, কয় না? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমি আল্লাহর ওয়াদা, যারা ইমানদার হবে আর নেকামল করবে, আমলে সলে করবে, এই জমিনের খেলাফত, এই জমিনের দায়িত্ব, এই জমিনের নেতৃত্ব আমি আল্লাহ তাদেরকে দেবো। ধরে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো যে আমাদেরকে প্রকৃত ইমানদার আর প্রকৃত নেক আমলকারী হতে হবে। আর ইমানদার হওয়া হলো প্রথম শর্ত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আমাদের প্রিয় রসুল, এই প্রকৃত ইমানদার এক দল, জনগোষ্ঠী, একটি দল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে মক্কাতেই তৈরি করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় যে কাজটা, এই কাজের
যে ক্ষেত্র দরকার, সাহাবারা অবশ্যই ইমানদার এবং তারা ছিল আমলে সলেহকারী। কিন্তু যেই ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম হবে, যদি সেই ভূখণ্ডের বেশি লোকই যদি ইসলাম না চায়, সেখানে কি জোর করে ইসলাম কায়েম করা যাবে? অস্ত্র দিয়ে, ক্ষমতা দিয়ে, ভয় দিয়ে, হুমকি দিয়ে ইসলাম কায়েম করা যাবে? যাবে না। কেন যাবে না? হুজুর তা শিখিয়ে দিয়েছেন। ইসলাম এমন কোনো পচা তন্ত্র মন্ত্র মতবাদ মতাদর্শ নয় যে যে জাতি চায় না তার উপরে আল্লাহ জোর করে কায়েম করাবেন, এরকমটি নয়। ইসলাম শুধু তারাই পায়, ইসলাম মহান, শাশ্বত, আল্লাহর একান্ত প্রিয় সর্বোচ্চ নিয়ামত, তাদেরকে আল্লাহ দেন যারা এটাকে চায়। মক্কাতে এই মক্কার জনগণ ছিল ইসলামের সক্রিয় বিরোধী, তাই মক্কাতে এই শর্ত না থাকার কারণে মক্কাতে ইসলাম কায়েম হলো না। যখন এই সাহাবীদের মতো ইমানদার আর সৎকর্মশীল ব্যক্তিরা মদিনায় গেলেন, আর মদিনার জনগণ ইসলাম চাইল, দুটো শর্তই পূর্ণ হয়ে গেল, তখন মদিনায় ইসলাম কায়েম হলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে, আর আমরা এটা উপলব্ধি না করার কারণে, আমাদের অনুভূতিতে না থাকার কারণে আমরা জবাব দিতে ব্যর্থ হয়ে যাই। তারা বলে যে গণতন্ত্র হারাম। আসলেই তো গণতন্ত্র হারাম, কোন ঠিক কিনা? তো গণতন্ত্র হারাম, এই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয় কীভাবে? এই ইসলাম কায়েম হবে না। কিন্তু আসলে গণতন্ত্র কারে বলে আর ইসলাম কি, এটা আমরা উপলব্ধি করিনি, জানিনি। অর্থাৎ যে গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই গণতন্ত্রের দুটো দিক আছে। একটা হচ্ছে আকীদাগত দিক, আর একটা হচ্ছে কর্মগত দিক। আকীদাগত দিক নিঃসন্দেহে নাজায়েজ, যে জনগণই সর্বময় ক্ষমতার মালিক, এটা শিরক, এটা কুফরি কথা। আল্লাহ বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সর্বময় ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। মালিক কে? আল্লাহ। আমরা কালেমায় বলেছি লা ইলাহা, সার্বভৌমত্বের কোনো মালিক নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আয়াতুল কুরসিতে পড়েছি আল্লাহু লা ইলাহা, আল্লাহু আল্লাহ, লা ইলাহা নেই কোনো ইলাহ, সার্বভৌমত্বের মালিক কেউ নাই, ইল্লা হুয়া তিনি ছাড়া, মানে আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের কোনো মালিক নাই। আল হাইয়ুল আল কাইয়ুম, যিনি সার্বভৌমত্বের মালিক হবেন তার লাগবে 10টা গুণ। কয়টা গুণ? 10টা গুণ। এই গুণ সব বলবো না, মানে প্রথম গুণই আল হাইয়ুল, তিনি হবেন চিরঞ্জীবী। আল্লাহ ছাড়া চিরঞ্জীবী কেউ আছে? এই গুণ কারো আছে? আমি মরব না কথা বলতে কেউ পারে? আল কাইয়ুম, যার ক্ষমতা চিরস্থায়ী, যিনি চিরঞ্জীব, যার ক্ষমতাও চিরস্থায়ী। এই দুটো হলো প্রথম গুণ, এতে প্রথম গুণ, যিনি সার্বভৌমত্বের মালিক হবেন। কাজে আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের মালিক কাউকে মানা সেরক। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এইটুকুন আমরা মানি না, এ আমরা অমান্য করি, অস্বীকার করি। এ আমাদের আকীদা, এ আমাদের অনুভূতি, এ আমাদের ঈমান, এ আমাদের বিশ্বাসের প্রতিকূল অবস্থা, এ আমরা গ্রহণ করি না। কি ঠিক কিনা? আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমরা সাফ বলেছি
নিবন্ধন অনেক বড়, কিন্তু ইমানের থেকে বড় না। প্রয়োজনে নিবন্ধন বাতিল হওয়া আমরা মানতে পারি, কিন্তু কুফরি এবং শিরক আমরা মানব না। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, কারণ ঠিক কিনা? এই একটা কারণে যে আমরা আমাদের গঠনধন দেখেছি যে ক্ষমতার মালিক আল্লাহ, জনগণ না। ক্ষমতার মালিক কে? যারা এত বড় কুফরি করলো তাদের বিরুদ্ধে হুজুরের ফতোয়া নেই, ফতোয়া আমার বিরুদ্ধে, কারণ ঠিক কিনা? আমার আকীদা খারাপ। একেবারে এত বড় বেকায়দা, কেউ চিন্তাই করে না যে আকীদার কারণে, এই বিশ্বাসের কারণে, আকীদা অক্ষুণ্ণ রাখার কারণে আমাদের নিবন্ধন বাতিল হয়, কিন্তু আমরা আকীদা ত্যাগ করি না। এক, আর দ্বিতীয়ত হচ্ছে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে হবে। এটা গণতন্ত্রের দ্বিতীয় দফা। এই দফায় আমরা একমত। আল্লাহ রসুল যদি চাইতেন যে আমি শক্তি দিয়ে, নবুয়াতি কোনো আল্লাহর কুদরত দিয়ে, আমার কোনো মুজজা দিয়ে আমি ক্ষমতায় যাবই, আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল তা পারতেন, কারণ ঠিক কিনা? না পারতেন না? পারতেন। জনগণ চাচ্ছে না, সেই জনগণের উপরে জোর করে ইসলাম হুজুর কায়েম করেনি। জনগণ মদিনায় চেয়েছে, এই দুটি শর্ত মদিনায় পূর্ণ হয়েছে, মদিনায় ইসলাম কায়েম হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জনগণের সমর্থন নিয়েই ইসলাম কায়েম করতে হবে, নবীর সুন্নাত, এটাই নবীর নিয়ম, ঠিক কিনা? তাহলে এই কাজটা বাদ দিয়ে আপনারা কোন কায়দায় ইসলাম কায়েম করবেন? কোন গণতন্ত্রের দ্বিতীয় ধারাটা কোরআন সুন্নাহর সাথে, আমার নবীর সাথে সাংঘর্ষিক না, এই জন্য আমরা এটা মানি, কারণ ঠিক কিনা? এটা ইসলামের সাথে এটার মিল আছে। এখন ইসলামের সাথে মিলে গেলে সেটাকে আমরা কে করেছে, কে বলেছে দেখবো না, আল্লাহ বলেছে, রসুল করেছে, এটা দেখবো, কারণ ঠিক কিনা? এই জন্য আমরা এই গণতান্ত্রিক নিয়মে এদেশের জনগণ প্রতি 5 বছর পর পর যখন আমাদের সুযোগ দেয়, আমরা জনগণকে 5 বছর দাওয়াত দিই, বোঝাই। আমাদের তাফসির মাহফিল, আমাদের সিরাত মাহফিল, আমাদের সভা সমাবেশ, আমাদের জনসভা, আমাদের পথসভা, আমাদের আন্দোলন, আমাদের দাওয়াতি কাজ, আমরা সব কিছু করে আমরা দেখি চাই কিনা। চাইলে আলহামদুলিল্লাহ, না চাইলেও, কারণ ইসলাম কায়েম করিয়ে ফেলতেই হবে, নাই জাহান্নামে যাওয়া লাগবে, এই নিয়ম ইসলামে নাই। আল্লাহর অগণিত নবীরাই দিন কায়েম করতে পারেনি, তাহলে ওই নবীরা কি ব্যর্থ হয়েছে? নবীরা যদি ব্যর্থ হয় আর পাশ করে কিনা? সফল হয় কিনা? কোনো নবী ব্যর্থ না, সব নবী সফল হয়েছেন। তারা চেষ্টা করছেন দিন কায়েমের জন্য। আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদের এই যে প্রকৃত যারা আমলে চলে আল্লাহর বান্দা, আল্লাহ তাদেরকে ওয়ারিস, উত্তরাধিকারী করবেন এই জমিনের, এটা আল্লাহর ওয়াদা, কারণ ঠিক কিনা? আমরা যেন সেই পর্যায়ে, যেমন রসুল মক্কা আর মদিনা মিলে শর্ত পূরণ করে আল্লাহর দিন কায়েমে সক্ষম হয়েছিলেন, আমরা যেন ত্যাগ, কোরবানি, আমাদের সব কিছুর নজরানা পেশ করে আল্লাহকে খুশি করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন বিজয় করতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলে আমিন, আরও জোরে বলে আমিন। আল্লাহ বলেন, ইন্না ফি হাযা লাবালাগাল লিকাউমিন আবিদিন। ইন্না মানে নিশ্চয়, ফি মানে মধ্যে, হাজা এর মধ্যে, লাবালাগা অবশ্যই আছে, মানে বালাগ দাওয়াত আছে, আহ্বান আছে, লিকাউমি আবিদিন যারা আল্লাহর বান্দা, ওই সব লোকদের জন্য যারা আল্লাহর বান্দা না, নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিতে যাদের ভালো লাগে না, এদের জন্যে এর মধ্যে কোনো পায়গাম নেই, কোনো আহ্বান নেই, কোনো আওয়াজ নেই। কিন্তু যে হলো আল্লাহর বান্দা,
তাদের জন্য রয়েছে এই কিতাবে আল্লাহর এই পায়গাম রয়েছে, এই আহ্বান রয়েছে, আওয়াজ রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। কুল ওমা, একটা বাদ গেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে বাতিলদের বাধাই, ঠাট্টা, বিদ্রুপ, উপহাস, অবজ্ঞা, সামনে ব্যর্থতার সুস্পষ্ট ছাপ, আকাশ সমান সম্মান, আকাশ সমান ইজ্জত, আকাশ সমান প্রশংসা, আকাশ সমানে জাতির কাছে ভালোবাসা নবী ছিল, ঠিক কিনা? আলামিন আস-সাদিক, কত প্রশংসা তার। কিন্তু কয়জন খুব ক্ষুদ্র, খুব নগণ্য কয়জন অসহায়, গরিব, দুস্থ মানুষ ছাড়া, কিছু সাহসী সংগ্রামী কিছু মানুষ ছাড়া সবই রসুলের শত্রু হয়ে গেল। হুজুর তখন খুবই ব্যর্থতার চিন্তায় নিজে খুবই অস্থিরতা প্রকাশ করছিলেন, খুবই চোখের পানি ফেলছিলেন। আমি কি এই জাতির জন্যে কল্যাণকর নয়? আমি কি জাতির মঙ্গলকর নয়? আমি কি এই জাতির শান্তি আনতে পারবো না? আমি কি জাতির মুক্তি দিতে পারবো না? আমি কি এই জাতির চোখের পানি মোছাতে কি পারবো না? আমি কি জাতির কান্না থামাতে পারবো না? আমি কি ব্যর্থ হয়ে যাব? তখন আল্লাহ বললেন যে অমানে এবং মা মানে নয়, আরসালনাকা, তোমাকে নয়, আমি তোমাকে প্রেরণ করি নাই, আমি তোমাকে পাঠাই নাই, আমি তোমাকে হাজির করি নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগৎবাসীর জন্য রহমত ছাড়া, শান্তি ছাড়া, কল্যাণ ছাড়া, মঙ্গল ছাড়া, মুক্তি ছাড়া আমি অন্য কোনো কারণে পাঠাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। হতাশ হও কেন? নিরাশ হও কেন? থেমে পড়ো কেন? কান্নাকাটি করো কেন? হতাশ হয়ে চোখের পানি ফেলে অস্থির হয়ে পড়ো কেন? হে নবী, আমি পৃথিবীতে তোমাকে পাঠাইনি মানুষের রহমত, মানুষের জন্য কল্যাণ, গোটা বিশ্ববাসীর জন্যে মঙ্গল করা ছাড়া অন্য কোনো কারণে পাঠাই নাই। জোরে বলে আলহামদুলিল্লাহ। তাহলে বললেন, কুল ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। কুল, হে নবী, আপনি ওদের বলে দেন, আপনি এই মক্কার মানুষদেরকে বলেন, এদের কাছে আপনি বলে দেন, ক্লিয়ার করে বলেন এটা কি? ইন্নামা, মূলত, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়েছে। আমি যা বলছি এটা আমি বলছি না, এটা আমার কাছে ওহী করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমার এই কথাগুলো আমার না। এই কথা বলে মূলত তোমরা আমাকে শত্রু বানাচ্ছ তা না, আমার শত্রুতা করে তোমরা মূলত শত্রু হচ্ছ আল্লাহর। কার শত্রু হচ্ছ? আল্লাহর শত্রু হচ্ছ তোমরা। এই কাজ তো আমার কাজ না, এটা আমার কাছে আল্লাহ ওহী করেছে, ওহীর কথা আমি বলছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা বলছে আল্লাহ, ইন্নামা আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আন্নামা, এটা ইলাহুকুম, তোমাদের ইলার আদেশ, ইলাহুম ওয়াহিদ, আর তোমরা সবাই, তোমার সবারই ইলাহ হচ্ছে এক, দ্বিতীয় না। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওহীর মাধ্যমে আল্লাহ আমাকে আদেশ করেছেন
যে তোমাদের সবার ইলা কি এক, দুই ইলা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা আমাকে মানছো না, আমাকে ঠাট্টা করছো, আমাকে বিদ্রুপ করতেছো, আমাকে ঘর থেকে বের হতেই দিচ্ছ না, আমাকে নিয়ে তোমরা একেবারে নিশ্চিহ্ন করবা তা ভাবতেছো। মূলত এই কথা আমার না, আমার উপর ওহী করা হয়েছে, আর ওহীটা হচ্ছে আল্লাহ, আর সেই আল্লাহ হলেন ইলাহ হলেন তোমাদের সবারই এক। জোরে বলি সুবহানাল্লাহ। তোমরা যে ইলা ভাগ করেছো, লাত, উজ্জা, মান্নাত, হবল, হ্যাঁ, আবু জেহেল, আবুল আহাব, এর আইন তার আইন, এর হুকুম ওর হুকুম, এসব আসলে মিথ্যা। আমাকে বলা হয়েছে তোমাদের সবার ইলা, তোমাদের সবার মাবুদ, তোমাদের সবার মালিক, সবারই আদেশদাতা এক আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এক। ফাহাল আনতুম মুসলিমুন, এর পরও কি তোমরা আত্মসমর্পণকারী মুসলমান হবা না? কি কথা, কি চমৎকার, হৃদয় নিংড়ানো, হৃদয় গ্রাহী যে ভাষা আল্লাহ দেশে। এরপরও কি তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান হবা না? এরপরও হবা না? দেখেন না, আমরা এত বুঝাই, এত বলি, তারপরেও মনে হয় যে কথাগুলো গ্রহণ করতে কেন যেন আপত্তি, একেবারে নিঃসংকোচে গ্রহণ করতে পারে না, কিন্তু থেকেই যায়। কোন ঠিক কিনা? আল্লাহ সেই কথাই করছে, এরপরও কি তোমরা আত্মসমর্পণকারী মুসলমান হবা না? যেন বলি সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লাও, অতঃপর যদি তাওয়াল্লাও মুখ ফিরায় নাও, ওই মক্কাবাসীকে আল্লাহ বলছে, ও এরপরেও তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ফাকুল, তাহলে বলো আযানতুম, তোমাদেরকে আমরা সতর্ক করছি। কি করতেছি? সতর্ক করতেছি। আলা সাওয়াইন, আর এটা বারবার করছি, একবার না। সাওয়াইন, আমি তোমাদের সতর্ক করতেছি বারবার, বারবার তোমাদের সতর্ক করতেছি, তোমরা বারবার করা হচ্ছে। ওয়াইন আদরি, এবং আমি জানি নে, নবীকে বলতে বলছে, বলো ওয়াইন আদরি, আমি জানি নে, আকারিবুন, তা নিকটবর্তী, আম বাইদুন, মা না দূরবর্তী, মা তু আদুন, যা তোমাদের কাছে ওয়াদা করা হয়েছে। এখানে বলা হচ্ছে ওয়াইন আদরি, আমি জানি না, আকারিবুন মানে কিয়ামত খুব নিকটবর্তী, আম অথবা বাইদুন তা দূরবর্তী, কিয়ামত মেলা দূর না খুব নিকটে, এটা আমি জানি নে। মা তু আদুন, যা তোমাদের কাছে ওয়াদা করা হয়েছে, যে ওয়াদা করেছে আল্লাহ, আমি এটা জানি নে। নবীকে বলতে বলছে, তুমি বলো আমি জানি নে কিয়ামত কাছে না দূরে, তা আমি জানি নে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে এখন কাছে কিয়ামত এসে গেছে, কারণ ঠিক কিনা? আরে মেলা দূর আছে, এখন কি হইল, এর হচ্ছে কথা হচ্ছে না। আমি সব কথা বলা কোনো যুক্তিকতা আছে নাকি? রসুলকে বলতে বলা হচ্ছে যে তুমি বলো আমি জানি নে কিয়ামত খুব নিকটবর্তী না কিয়ামত দূরবর্তী, তা আমি জানি নে, যা তোমাদের কাছে ওয়াদা করা হয়েছে। আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ালামুল জাহরা মিনাল কওলি ওয়া ইয়ালামু মা তাকতুমুন। ইন্নাহু, নিশ্চয়, তার মানে কিয়ামত, কিয়ামত ইয়ালামুল জাহারা, প্রকাশ্যে যা কিছু, মিনাল কওলি বলা হয় কিয়ামত সম্পর্কে, ওয়া ইয়ালামু এবং তাও জানেন, মা তাকতুমুন তোমরা যা গোপনে কও, এটা জানে কে? আল্লাহ জানে। ইন্নাহু, নিশ্চয় সে জানে, তোমরা প্রকাশ্যে যা বলো কিয়ামত সম্পর্কে, আর তোমরা গোপনে যা কও, আল্লাহ সব জানে। জোরে বলি সুবহানাল্লাহ।
ওয়াইন আদরি লাআল্লাহু ফিতনাতুল লাকুম ওয়া মাতাউন ইলা হিন। ওয়াইন আদরি, এবং আমি জানি নে, লাআল্লাহু, তা সম্পর্কে আমার জানা নেই, ফিতনাতুল লাকুম, তোমাদের জন্য পরীক্ষা। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা, তোমাদের জন্যে এই যে আমি জানি নে এ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, কোনো মানুষেরও কোনো জ্ঞান নেই, এটা মূলত হচ্ছে পরীক্ষা। পরীক্ষাটা কি? অমাতাউন ইলা হিন, যাতে তোমরা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এই পৃথিবী ভোগ করতে পারো। যেমন জানতাম যে 10 বছর পরে কিয়ামত, আমার কি আর খাওয়া দাওয়া থাকতো না। এই জন্য আল্লাহ কিয়ামত গোপন রাখেছে। এটা পৃথিবীর মানুষের জন্য একটা পরীক্ষা, যাতে এই দুনিয়াটা তোমরা ভোগ করতে পারো। এই দুনিয়া ভোগ করতে হলে কিয়ামত গোপন রাখাই তোমাদের স্বার্থে দরকার। আমি যদি কিয়ামত প্রকাশ করে দিতাম তাহলে তোমরা এই দুনিয়া ভোগ করতে পারতে না। এটা তোমাদের জন্য একটা বড় পরীক্ষা। ধরে বলি সুবহানাল্লাহ। কি জ্ঞানের কথা চিন্তা করেছেন? এটা কত বড় জ্ঞানের কথা। আর একটা পড়ি সবাই। ক্বালা রাব্বিহিকুম বিল হক ওয়া রাব্বুনার রহমানুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ক্বালা, সে বলল, মানে আল্লাহ রসুল বললেন। ক্বালা, আল্লাহ রসুল বললেন, কি বললেন? রাব্বিহিকুম, তোমাদের হে রব, তোমাদের রব, হে রব, বিল হককে, তুমি সত্য সুস্পষ্ট, সত্যতার সাথে সুস্পষ্ট করে দাও। আল্লাহ বলেন, রসুল বলেন, ওয়া রাব্বুনার রহমানু, আর আমাদের রব রহমান বড়ই দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি বড়ই দয়ালু। মুস্তাআনু, আর তিনি আশ্রয় দাতা। আলা মা তাসিফুন, তোমরা যা বলা কওয়া করো, যা তোমরা বিভ্রান্ত করো, এর থেকে আশ্রয় দাতা আমার রব, যিনি বড় দয়ালু, বড় করুণাময়, আমার বড় মহান দাতা। ধরে বলি সুবহানাল্লাহ। তোমরা যাই বলো, এই ঠাট্টা বিদ্রুপ উপহাস অবজ্ঞা আমার নিয়ে করো, কিয়ামত নিয়ে করো, আল্লাহকে নিয়ে করো, রসুলকে নিয়ে করো, যা করতেছো, আমার সাহাবীদের নিয়ে করতেছো, এ যা করো, এর থেকে আমাকে আশ্রয় দাতা, আমার আশ্রয় দাতা হলো আমার সেই রব। তার কাছেই আমি আশ্রয় পাই, তার কাছেই আমরা আশ্রয় খুঁজে পেতে পারি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সূরাটা আমরা আজকে শেষ করতে পারলাম, কোন ঠিক কিনা? যা আমরা আলোচনা করলাম, আমরা এই আলোচনা আমরা যেন সুন্দরভাবে, বাস্তবভাবে আমাদের জীবনে এ কোরআন যেন আমরা প্রতিফলন ঘটাতে পারি। সবাই বলি আমিন।